তবে বর্তমানে ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লাকেও সাদা করে দেবে, ছবি বার করে দিচ্ছে। কয়লা সাদা হবে না বললে সেকেন্ডে হয়ে যাবে, কয়লা হয় ময়লাহীন। একবার আগুন ছুলে তাই, আগুন ছুলে তাই, আর মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। আবার গুরু করলেই হবে না, যেন পরম্পরাটা থাকে। গুরু করে ফেললেই হবে না। আমার ইচ্ছা গেল ওই পাড়ার একজন পুজো করতে আসে, তাকে গুরু করে ফেললাম, ওটা হবে না। গুরু পরম্পরাটা থাকতে হবে। চ্যানেলটা যেন একদম নারায়ণ থেকে, সৃষ্টির প্রথম থেকে পরপর হয়ে আসে। জলে জলময় ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নাদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব মোদিয়া, মোদিয়া পদ্মনাভ, পদ্মনাভের শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষ, অক্ষ শিষ্য জাতি, তো জাতি শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দয়ানিধি, দয়ানিধি শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধি শিষ্য ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব পুরুষোত্তম, পুরুষোত্তম ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব, চৈতন্য গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে, গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তেজে, তার মতো পশু নাহি তার মতো পশু নাহি। বুঝে নিতে হবে, গুরু কৃপা না হলে দুটো একটা কৃপা। যেমন অনেকেই আছে দেখবেন এখনো দীক্ষা শিক্ষা নেই, আসতে এরকম কেউ আছেন এখানে, কিন্তু মন প্রাণ দিয়ে হরি নাম শুনতে ভালোবাসে, আসতে এটাই হয়ে যাবে। বললো যে ভেতর পরিষ্কার হয়নি, বললে দরকার নেই, ও ফিল্টারের থেকে ফিল্টার বড় ফিল্টার, এই একবার ভেতরে গেলেই পুরো ফিল্টার করে ছেড়ে দেবে। গুরুদেব যে মন্ত্র দেবে সেটা জপ করলে তবে ক্রিয়া হবে, তাই না? আর এ ফিল্টার একবার ভেতরে গেলেই কাজ। তুন্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুন্ডাবলী লাভধায়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ ভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ, কৃষ্ণ ইতি বর্ণতৈ। মায়েরা বুঝতে পারলেন সংস্কৃতটা? বুঝতে পারেননি না? ভেঙে বলি, তুন্ডে তাণ্ডবিনী রতি, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব নাচতে নাচতে, বিতানুতে তুন্ডা বলি যখনই তোমার কর্ণমূলে এসে পড়লো, এই যে নাম তুন্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুন্ডা বলি লব ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য, যা ভেতরে পড়লো একবারে চলে গেল কোথায়? কুলকুণ্ডলিনীতে। যখনই ভেতরে চলে গেল, আহা, ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম। জীবনে অনেক গান শুনেছি, অনেক নাম শুনেছি, অনেক কিছু খাবার খেয়েছি, কিন্তু কৃষ্ণ ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ। দুই বর্ণে বিধাতা কত সুধা দিল, কত সুধা দিল, ওরে জপিতে জপিতে নাম দেহ অবশ্য হইল, দেহ অবশ্য হইল। বুঝে নেওয়া গেল? ভাব ভক্তি নাই, দীক্ষা শিক্ষা নেয়নি, কিন্তু হরিনাম শুনতে ভালোবাসে, এতে কি তার কৃপা হবে না? হয়ে যাবে, নামের কৃপায় হয়ে যাবে। যেমন দেখুন একটা ছোট্ট কথা বলি, এই সবাই হরিনাম শুনতে যাচ্ছে তো, এক চাষি ধান রুইছে, ধান ধান গাছ বোঝেন তো, ওটা রুইছে মানে মাটিতে পুঁতছে, ব্যান ভাঙা হয়, ব্যানটাকে রোয়া হচ্ছে। আপনাদের দেশে কি ভাষা বলে? রোয়া বলে তো? তাহলে মিট ফুরিয়ে গেল ঝামেলা। তা যখন রুইছে কতকগুলো লোকজন হেঁটে যাচ্ছে, চাষি জিজ্ঞেস করছে কোথায় যাবে গো? বলে আরে তুমি জানো না কি?
মাঝি পাড়ায় হরিনাম হচ্ছে তো, প্রসাদের ব্যবস্থা আছে, আর ভালো ভালো সব অনেক শিল্পীরা এসছে, অনেক দল এসছে। আর কি করব, ধান না লাগালে তো খেতে পাবো নি। যাও তোমরাই যাও। আরে তুমি যদি যাও তাহলে বলো, ধান গাছ কালকেও লাগাতে পারবে, কিন্তু হরিনাম কি আর কাল হবে? যদি তুমি যাও বলো তাহলে আমরা একটু দাঁড়াচ্ছি, কি আছে একসঙ্গে যাব। আমার জন্য যদি কারো এইটুকু উপকার হয়, এটা মনে রাখবেন, আপনি হরিনাম শুনতে আসছেন, কেউ যদি পয়সা না থাকে, যাবো ভেবেছিলাম কিন্তু টোটো ভাড়া নেই, আপনি দেবেন যদি আপনার ক্ষমতা থাকে, লাভ আপনার। তা বলছে ঠিক আছে আমরা দাঁড়িয়ে এখানেই দাঁড়াচ্ছি, তুমি যাও। ও তো বেচারি কাদা হাত পা ছুটে বাড়িতে গেছে। ও কিন্নি কি একটু কলটা টিপে দাও না, আমি তাড়াতাড়ি হাত পাটা ধুয়ে স্নান টান করে বেরোতে হবে। তারা লোক দাঁড়িয়ে আছে রাস্তায়, কেন গো? একটু হরিনাম শুনতে যাব। হ্যাঁ তুমি হরিনাম শুনতে যাবার, আমি ঘরে পড়ে থাকবো। হ্যাঁ গো, মেয়েদের কি যাওয়া নিষেধ? না না, যাওয়া নিষেধ কেন? তাহলে আমি যদি যাই কি অসুবিধা হবে? কি জ্বালা। আচ্ছা নাও, তাড়াতাড়ি বেরো। ছোট্ট মেয়েটা পাশের ঘরে ছিল, ছুটে এসছে, বাবা আমি গেলে কিছু অসুবিধা আছে? তুইও যাবি? তোর তো ভালো জামা কাপড় নেই মা, কি পরে যাবি বল? কেন, পাশের বাড়ি থেকে একটা কাপড় ছিঁড়ে আনবো, এনে পরে চলে যাব। ওরা কি দেবে মা? বড় লোকের বাড়ি, ওরা দেবে? গরিব গরিবের মর্ম বুঝে, বড় লোক গরিবের মর্ম বুঝবে না। কেউ যদি গরিব থেকে বড় লোক হয়, সে গরিবের মর্ম বুঝবে। আর কেউ যদি হঠাৎ করে নিধনের ধন হলে দিনে দেখে তারা, দিনে দেখে তারা। কিন্তু মনে রেখো, দিয়ে ধন বিড়ে মন, কেড়ে নিতে কতক্ষণ, কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যায় রে, কারো দুনয়নে যায়। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো দুনয়নে জল। কাপড় দেয়নি, বড় লোকের বাড়ি তো দেবে। তাদের বাড়ির কাজের মেয়েটা বলছে, ও মা, এই যে মামুনি শোনো, আমাকে এবারে পুজোতে একটা কাপড় দিয়েছে, এই কাপড়টা তুমি নিয়ে যাও। ও মা, তুমি লোকের বাড়ি কাজ করো, তোমাকে কাপড় দিয়েছে, তুমি সেই কাপড়টা আমাকে দিচ্ছ? কাজের মেয়েটা বলছে, শোন মা, আমি তো হরিনাম শুনতে যেতে পারবো না, তুই হরিনাম শুনতে যাবি, আমার এই কাপড়টা পরে যা। কত সাধুগুরু বৈষ্ণব আসবে, তুই গিয়ে তাদের ধুলায় বসবি, ওই কাপড়ের ধুলাটা লেগে থাকবে, তুই যখন এনে কাপড়টাই আমায় দিবি, ওতেই আমার কৃপা হবে, ওতেই আমার কৃপা হবে, আমার কৃপা হবে, ওতেই আমার কৃপা হবে। নাম নামি ভিন্ন নয়, ওতেই আমার কৃপা হবে, নাম নামি ভিন্ন নয়, ওতেই আমার কৃপা হবে। কাপড়টা নিয়ে এসে পড়েছে, পরে বেরোতে যাবে, দুপুর হয়ে আসছে তো, এরা তো হাঁক দিচ্ছে বারবার, কি হলো চাষা হলো? বলে আরে হয়ে এসছে হয়ে এসছে, এই যে মেয়েটা মায়না ধরে। এইবার মেয়েটা, স্বামী স্ত্রী দুজন, আর মেয়েটা বেরোতে যাবে, ছেলে স্কুল থেকে এসে গেছে। বাবা তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম শুনতে। বাবা আমিও যাব। ও তো বইটা রেখে দিয়েছে, দাঁড়াও। আচ্ছা বাবা, হরিনাম শুনতে যাবে, খালি হাতে যাবে, ওই গাছটা বাগানে ফুল ভর্তি হয়ে আছে, কেউ তোলেনি, আমি কটা ফুল তুলে আনি। হরি বল হরি বল।
ছেলেটা না বুঝে না, আনন্দে অধীর, টপ টপ করে ফুল চুলছিল, আর ফুল গাছে ছিল এক কাল সর্প। সঙ্গে সঙ্গে কনিষ্ঠ অঙ্গুলির পাশে দংশন করে দিয়েছে। আহ, কি কামড়ালো কে জানে। যন্ত্রণা শুরু হয়েছে, কিচ্ছু বলছে না। হরিনাম শুনতে যাব, ফুল কটা তুলে নিয়ে চলে এসছে। বাবা মার সঙ্গে ভাই বোন চলেছে হরিনাম শুনতে, এসে আসরে বসেছে। কীর্তন আনন্দে সবাই বিভোর, ছেলেও কীর্তন শুনছে। কিন্তু কীর্তন শুনলে কি হবে, ওদিকে শরীর নীল হতে শুরু হয়ে গেছে। হঠাৎ বাবার কোলে মাথা দিয়ে ছেলে শুয়ে পড়ল। কি হলো রে বাপ, কি হলো তো? আর কথা বলছে। খোকা কি হলো তো? ও বাপ কথা বল। অনেক ভক্তরা ছিল, একজন এসে দেখে বলছে, ও মা এ তো সাপে কেটেছে। কোথায় গেছিল? ফুল তুলতে গেছিল। ফুলের প্যাকেটটা তখনও হাতে ধরে আছে। মা বলছে, হ্যাঁ গো, হরি নাম যদি সত্য হয়, যার জন্যে ফুল আনতে গেছিল, ফুলগুলো গিয়ে তার মন্দিরে দিয়ে দাও। ও তো ওর জন্যে যায়নি, ও তো গেছে ভগবানের সেবার ফুল তুলতে। মা গিয়ে ফুলগুলো ভগবানের চরণে নিবেদন করেছে, দিয়ে মাথা করছে আর বলছে, দেখো আমার এই একটাই সন্তান, এক মেয়ে আর এক ছেলে। প্রভু আমরা তো কোনো অপরাধ করিনি, বলো। শুনেছি তোমার নামে নাকি গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। বাবার কোলে ছেলে পড়েছে। এইবার দেখুন ছেলে তো পড়ে গিয়ে ছটকাচ্ছে, বাবা আমার খুব যন্ত্রণা হচ্ছে, বাবা আমি আর বাঁচবো না। বাবা মুখ দিয়ে গেজা উঠতে শুরু হয়ে গেল, চেঁচামেচি পড়ে গেল, এখানে রেখো না, সরিয়ে নিয়ে যাও, কীর্তনের আসরটাই নষ্ট হয়ে যাবে। সবাই মিলে ধরাধরি করে পিছন দিকে নিয়ে গিয়ে রেখেছে। মা বলছে, হ্যাঁ গো ছেলে যাই যাক, কিন্তু কীর্তনটা শুনতেই হবে। কি সুন্দর গান গাইছে, আহা। বাবা বলছে, তাহলে ও পড়েই থাক পিছনে, ও তো মরে যাবে। সাপে কেটেছে যখন, আর তো কিছু করার নেই। অতএব মরে যখন যাবে, কীর্তন শোনা ছাড়লে হবে না। আহা, আপন মনে স্বামী স্ত্রী দুজন কীর্তন শুনছে আর নয়ন জলে ভাসছে। নামের কৃপা হয়ে গেল, কীর্তন শেষ হয়ে এসছে। এইবার উঠবে, উঠে মুখ ঘুরিয়ে দেখে ছেলে কোথায়? ঠাকুরের যেখানে আসন পাতা ছিল, সেই আসনে বসে পূজা করিছে। আসনে বসে পূজা করিছে। হরি নামের এই মহিমা, আসনে বসে পূজা করিছে। বাইরে হরি নামের এই মহিমা, আসনে বসে পূজা করিছে। বলি নামের পারার ধর্ম নাই রে, হরি নামের পরার ধর্ম নাই রে। যাগ যজ্ঞ কর ভাই রে, হরি নামের পরার ধর্ম নাই রে। যত যাগ যজ্ঞ কর ভাই রে, হরি নামের পরার ধর্ম নাই রে। गो कोटि दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्य नहीं तुल्य राधा श्री गोविंद नामे। রাধা শ্রী গোবিন্দ নামে। আপনি ইচ্ছা করলেই তো পারবেন না। আজকে ধরুন অনেকেরই তো বাবা মা মারা যাচ্ছে, কি গো? সবাই কি বাবা মা মরে গেলেই বাড়িতে হরিনাম দিচ্ছে? হয়তো আপনাদের এদিকে সবাই দেয়, সবাই, বাহ, তাহলে তো ভালো। এদিকে তার মানে মানুষ থাকে, আর আমাদের ওদিকে সব অসুররা থাকে। হ্যাঁ গো,
খেয়ালই করেনি কবে বাবার মৃত্যু দিন গেছে, কবে মায়ের মৃত্যু দিন গেছে। হায় হায়, হ্যাঁ এটা বললে হবে না। এখানে আমি প্রতিবাদ জানাবো, কোন রিকশাওয়ালার মা, কোন ফুটপাতে আনাজ বিক্রি করে তার মা বাবা, ঠেলা গাড়ি করে মশলা মুড়ি বিক্রি করে তার মা বাবা, ফুচকা বিক্রি করে তার মা বাবা, এরা জীবনে বৃদ্ধাশ্রমে যাবে না। বৃদ্ধাশ্রমে যাবে ছেলে চ্যাটার অ্যাকাউন্টার, মেয়ে ইঞ্জিনিয়ার, বাপ ডাক্তার। কি কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য। যে ভ্যান চালিয়ে খায় সে জানে আমার ছেলে মেয়ের যদি দুটো চলে, আমার বুড়ো বুড়ি বাবা মায়েরও চলে যাবে। তবে দোষ দিলে তো হবে না, তার মূল কথাটা আগে আমি বলে দিয়েছি, যে যার কর্মফল ভোগ করতে হবে। ও বৃদ্ধাশ্রমে গেছে মানে কি ও কাউকে ওরম করেছিল কোন জন্মে? আপনি তো আজকেরটা কালকে বিচার করতে পারবেন না। পূর্ব পূর্ব পাপের ফল পরে পরে হয়, তার প্রমাণ আমি দিয়ে দিয়েছি না। গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্মের আগের পাপ 12 জন্ম পরে গিয়ে ভোগ করেছে। আমি একদম গ্রন্থের নাম দিয়ে বার করে দিয়েছি। তো বুঝতে হবে, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে প্রমাণ করতে হবে মহাপ্রভুকে। সচিমা অভিশপ্ত, তাকে কাঁদতেই হবে নিমায়ের জন্য। চলে যাচ্ছে, এদিক থেকে ডাক দিল নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু গিয়ে দাঁড়িয়েছে যেখানে রাখালরা খেলছিল। নিত্যানন্দ প্রভু তাদেরকে শিখিয়ে দিল, তোরা এই রাস্তাটা দেখিয়ে দিবি বৃন্দাবন, ব্যাস আর চিন্তা নেই। বিনিময় তোদেরকে আমি ভালো নাড়ু দেবো রে, এই নে, এ নাড়ু জীবনে খাসনি, আনন্দ নাড়ু, একবার খেয়ে দেখ প্রাণ ভরেই যাবে। নাড়ুর লোভে বাচ্চাগুলো চৈতন্য মহাপ্রভুকে ভুল রাস্তা দেখিয়ে দিল। জিজ্ঞেস করছে মহাপ্রভু, ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার ব্রজ গোপাল, ওরে আমার ব্রজ গোপাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজ গোপাল, ওরে আমার ব্রজ গোপাল, ওরে আমার গোঠো রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বন গোপাল, তোরা বল কত দূরে মধুর বৃন্দাবন। যেতায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেতায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার গোঠো রাখাল, ওরে আমার বন গোপাল, তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। রাই গৌর হরি, ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বন গোপাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ও প্রভু বৃন্দাবন যাবে? আচ্ছা আচ্ছা দেখিয়ে দিচ্ছি। এই পথে যাও প্রভু, এই পথে যাও, 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 এই পথে বৃন্দাবন দেখিবারে পাও, এই পথে বৃন্দাবন দেখিবারে পাও, এই পথে বৃন্দাবন দেখিবারে পাও, এই পথে বৃন্দাবন দেখিবারে পাও। দুই বাহু তুলে চৈতন্য মহাপ্রভু ওই পথ দিয়েই ছুটতে শুরু করলেন। কই কৃষ্ণ কোথায়
কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমার প্রাণ বধূয়া দেখি দাদা তুমি এখানে এই দেখো ভগবানের করুণা কিরকম একা যাব ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ চলো তুমিও চলো আমিও যাই ওমা সামনেই তো যমুনা বৃন্দাবন পৌঁছে গেলাম দাদা হ্যাঁ তাহলে যমুনায় স্নান করে নি নিশ্চয়ই স্নান করবি মন ভরে স্নান কর যমুনা শান্তিপুর গঙ্গার ঘাট ওই মহাপ্রভু নেবে প্রণাম জানিয়ে আর যমুনায় আবগাহন করছে সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে আবগাহন শুরু করলো আর যেই ডুব দিয়ে উঠেছে দেখে নৌকা নিয়ে এসে হাজির কে অদ্বৈত আচার্য তুমি তো অদ্বৈত গোসাই তুমি তো অদ্বৈত গোসাই কেনে আইলা এটা কেনে আইলা আমি শান্তিপুরে আছি আমি বৃন্দাবনে আছি কে তোমায় জানাইলা কে তোমায় জানাইলা মৃদু হেসে অদ্বৈত আচার্য বললেন প্রভু এটা বৃন্দাবন নয় এটা শান্তিপুর গঙ্গার ঘাট একবারে ক্রোধ হয়ে গেছে মহাপ্রভু দাদা ছি ছি দাদা তুমি আমাকে মিথ্যে কথা বলে শান্তিপুর গঙ্গার ঘাটে নিয়ে এলে যমুনা বলছো হ্যাঁ কেন এই প্রতারণা আমার সঙ্গে করলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু কি হলো মুখ তোলো কথা বলো আমার সঙ্গে প্রতারণা করলে বৃন্দাবন নিয়ে যাওয়ার নাম করে শান্তিপুর গঙ্গার ঘাটে নিয়ে এলে মুখটা তুলে বলছে হ্যাঁ রে ভাই কি এটা কি বৃন্দাবন নয় না এটা বাবলা শান্তিপুর গঙ্গার ঘাট মৃদু হেসে নিত্যানন্দ প্রভু বলে না এটা বাবলা নয় তবে তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা তোমার উদয় যেথা বৃন্দাবন সেথা তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন বলি এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন কোথায় দাঁড়ায় শ্রী শচীনন্দন এই তো মধুর বৃন্দাবন রাধা বেশে শচীনন্দন হরিধ্বনি দাও যত ভক্ত রাধা বেশে শচীনন্দন রাধা বেশে শচীনন্দন এই তো মধুর বৃন্দাবন ভাই আমি মাকে কথা দিয়েছি বধূ মাতাকে কথা দিয়েছি একবার তুই চল তারপর বৃন্দাবনে চলে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কথা রাখার জন্য মহাপ্রভু শান্তিপুরে এলেন মহাপ্রভুকে শান্তিপুরে রেখে নিত্যানন্দ চললেন কোথায় নবদ্বীপ সচিমাকে আনতে সচিমা কে আমি নিতাই নিতাই কিরে আমার গৌর কই বলেছি না মা কোলে বসাবো আমার নাম নিত্যানন্দ তোমার মনে দেবো আমি পরম আনন্দ তোমার কোলে বসাবো যখন বলেছি ভুল হবে না চলো কোথায় শান্তিপুর বৌমা বৌমা তাড়াতাড়ি বেরো শান্তিপুর যাব আমার নিমাই এসেছে না মা বধূ মাতার যাওয়া নিষেধ ঘরের মধ্যে ঠুকুরে কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়া দেবী চোখের জল দিয়ে পত্র লিখছে যে অবধি গেছো না আমারে ছাড়িয়া সে অবধি ফেটে যায় মোর এই হিয়া যদি সন্ন্যাস করিলে নারী মুখ দর্শন করিলে ধর্ম নষ্ট হয় জীবনে না এ মুখ দর্শন যেন হয় আমি না কোনো কালে যাইব তব পাশ
তোমারে আসিতে হইবে মোর হৃদয়ের আশ। পত্রটা নিত্যানন্দের হাতে দিলেন, এইটুকু দিয়ে দিও, বলে দিও নারী মুখ দর্শন করলে যদি সন্ন্যাসী সন্ন্যাস নষ্ট হয়, আমি কেন বাদী হব তার ভজনে। তবে বলে রাখলাম, যদি আমার ভজন সাধন থাকে আমি যাব না, তাকেই আমার কাছে আসতে হবে। মৃদু হাসলেন নিত্যানন্দ প্রভু, শচী ঠাকুরানীকে সঙ্গে নিয়ে চললেন। নিতাই ও করিয়ায় আগে চলে শচী অনুরাগে, নিতাই ও করিয়ায় আগে চলে শচী অনুরাগে। এবার নিতাই করিয়ায় আগে চলে অতি অনুরাগে, নিতাই ও করিয়ায় আগে চলে শচী অনুরাগে। উপনীত আচার্য মন্দিরে, উপনীত আচার্য মন্দিরে। দূর হতে দেখিব বাড়িল আনন্দ সুর, দূর হতে দেখিব বাড়িল আনন্দ সুর। নরহরি দাসে ইহা বলে, নরহরি দাসে ইহা বলে। ওই তো মা আসছে। নিমাই, নিমাই, ও নিমাই, সাড়া দিচ্ছে না তো কেন? নাম তো পরিবর্তন হয়ে গেছে, ওর নামে কেউ ডাকলে আর সাড়া দেবে না, কিন্তু মা তো কি করবে? যখন বারবার 3 বার ডাক দিল তখন মহাপ্রভু আর থাকতে পারলেন না, লঙ্ঘন করলেন। মা এসো। নিমাই, আরে আমাকে একবারও বলে গেলি নে বাপ, সেদিন রাতে কত ইচ্ছা করে আমার হাতে খেলি, হ্যাঁ? চোখেও তো আর ভালো দেখতে পাচ্ছি না শচী ঠাকুরা। কই রে ও নিমাই, নিমাই কে তোর মোড়ালো মাথা, পড়ালো কৌপিন কথা, কে তোর মুরালো মাথা, পড়ালো কৌপিন কথা। আর প্রাণী দয়া মায়া নাই, বল না কার প্রাণে দয়া মায়া না। তার প্রাণী দয়া মায়া নাই, বল তার প্রাণে দয়া মায়া না। গেলি যখন বাপ বলে গেলি না, গেলি যখন বাপ বলে গেলি না। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, থাক না মা, আরো সব কথা বলছো কেন? যা হবার তো হয়ে গেছে। না, আমি এসব মানবো না। উঠে দাঁড়ালেন মহাপ্রভু শচী মার সামনে। মা, তুমি কি চাও আমি সন্ন্যাস ত্যাগ করি? বলো। জননী কৃতার্থ বসুন্ধরা, কোন বংশে যদি এক সন্ন্যাসী জন্মায়, কোন বংশে যদি এক বৈষ্ণব জন্মায়, কোন বংশে যদি এক ভক্ত জন্মায়, শোনো মা, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ, ওই একজনের দ্বারা উদ্ধার হয়ে যায়। তুমি কি চাওনি মা আমার পিতৃকুল মাতৃকুল 14 পুরুষ উদ্ধার হোক? তবে একটা কথা তোমায় বলি মা, তুমি যদি একবার এই মুহূর্তে এই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে দাঁড়িয়ে বলো, নিমাই, নিমাই তুই সন্ন্যাস ত্যাগ কর, আমি কথা দিচ্ছি মা, এই দণ্ড কুমলডুল আমি সব তোমার পায়ে দিয়ে দেবো। জেনে গেছে শচী মা কোনোদিন বলবে না। এটা মহাপ্রভু খুব ভালো জেনে ফেলেছে যে শচী মা আমাকে বলবে না যে নিমাই তুই সন্ন্যাসটা ত্যাগ কর। যেই এ কথা বলেছে শচী মা বলছে, ও বাবা আমি কি তাই বলেছি? কিচ্ছু বলার দরকার নেই, তাড়াতাড়ি রান্না করো দেখি, খুব খিদে লেগেছে। যাত্রার হাতে তো খাবো না। কেন?
যাত্রার হাতে খাবি না কেন? মহাপ্রভু বলছে না মা, সন্ন্যাসের পর যাত্রার হাতে খাবো না, শুধু যার তার হাতে খাবো। যাত্রার হাতে খাবো না, যার তার হাতে খাবো। এই ঠিক করে কথা বল, হেয়ালি ছাড় তো। আমি তো বলছি মা, যাত্রার হাতে খাবো না, যাত্রার হাতে খাবো। কিছু বোঝা গেল? যাত্রার হাতে খাবো না, যার তার হাতে খাবো। হরে নিমাই মা, আজ না হয় আমি রান্না করে খাইয়ে দিলাম, কাল থেকে কোথায় খাবি, কে আদর করে খাওয়াবে, হ্যাঁ? তখন বুঝবি কত ধান আর কত চাল। মৃদু হেসে মহাপ্রভু বলে, ও মা, আমি খাবো না তুমি ভাবলে কি করে? শোনো মা, আমি নবদ্বীপ ছেড়ে চলে গেলেও পৃথিবীর যে প্রান্তে থাকি, নবদ্বীপ শুধু নয়, আমি 4টে জায়গায় সারা জনম বাঁধা থাকব। কোথায় রে, কোথায় নিমাই? শোনো মা, শিবাসঙ্গনে, শিবাসঙ্গনে, নিত্যানন্দ নর্তনে, নিত্যানন্দ নর্তনে, পানিহাটি রাঘব ভবনে, রাঘব ভবনে, আর সচিমার রন্ধনে, সচিমার রন্ধনে। তুমি যে মুহূর্তে রন্ধন করে একবার ডাকবে, পৃথিবীর যেখানেই থাকি খেয়ে যাব, পৃথিবীর যেখানেই থাকি খেয়ে যাব। আমি মাগো তোমায় কথা দিলাম। সুন্দর করে সচিমা রান্না করেছে, বড়ি পোস্ত মহাপ্রভুর খুব প্রিয়। শীতকাল তো বড়ি পোস্ত করেছে, আহ, নিজে হাতে সুন্দর করে খাওয়াচ্ছে। খা 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 নিমাই, আবার কবে খাবি না খাবি, খা। কেন মা? ঠিক আছে, খেয়ে দে। মাকে প্রণাম করলেন। সচিমা বলে, থাক বাবা, আমায় আর প্রণাম করিস নে বাবা, তুই তো চলে যাবি। কোথায় যাবি? অনুমতি দাও মা, বৃন্দাবনে যাব। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। অনুমতি দাও মা, দেখবো মদন মোহন, দেখবো মদন মোহন। কাঁদিয়া কহে সচি, মোর কথা শুনবা, মোর কথা শুনবা। বৃন্দাবনে গেলে মোর হইবে সন্তাপ, হইবে সন্তাপ। খোকা, আমার কথাটা, কোথায় যাব বলো মা? তুই নীলা চলে যা, তুই নীলা চলে যা, তুই নীলা চলে যা। নিতাই, তুইও যা সঙ্গে, পৌঁছে দিয়ে তারপর আসবি। হরি নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই, নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই, নিতাই। উলুধ্বনি সবে জয় ধ্বনি, বলি হারি নাচিয়া নাচিয়া চলি গৌর নিতাই, নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। কপতেশ্বর দেখি প্রভু কাঁদিতে লাগিলা, কাঁদিতে লাগিলা। 18 নালার কথা মনেতে পড়িলা, মনে যে পড়িলা। কপতেশ্বর শ্রী বিষ্ণু মূর্তি দেখে এই মহাপ্রভু যখনই এই কপতেশ্বরের রাম মূর্তি দর্শন করলেন, তখনই মনে পড়ে গেল 18 নালার কথা।
সেই সময়ের কথা। হরি বল কথা দিয়েছিলাম, দেরি করব না, একবার কপোতেশ্বরকে দর্শন করে আসি। ওমা, মহাপ্রভুকে কিছু করতে হবে না, সঙ্গে কে আছে? দাদা নিত্যানন্দ। যেই মহাপ্রভু কপোতেশ্বরকে দর্শন করতে গেছে, সেই সুযোগে নিতাই বলছে, ভাই এই ভারী দণ্ডটা তুই বয়ে বয়ে বেড়াবি, দাঁড়া আমি ব্যবস্থা করে দিচ্ছি। একবারে 18টা টুকরো করেছে, 18টা টুকরো করে 18 নালায় দিল ফেলে। হরি বল হরি বল। আগামীতে বের করব 18 নালা উদ্ধার, ইচ্ছা আছে। এর জন্য গৌরাঙ্গ চরিত সুধা বলে একটা গ্রন্থ, বহু প্রাচীন গ্রন্থ আমি জোগাড় করেছি অনেক কষ্টে, সে পাতা উল্টানো যাচ্ছে না, শুধু 25 পয়সা দাম, 25 পয়সা। সে পাতা উল্টাতে গেলে ভেঙে যাচ্ছে, ওকে কিভাবে উদ্ধার করা যাবে এখন সেটাই ব্যাপার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কপোতেশ্বরে মহাপ্রভু তো একবারে ভাবে বিভোর, প্রণাম প্রণাম জানিয়ে বেরিয়ে এসে দেখছে দাদা দণ্ডকমণ্ডল দাও। হায় হায়, কি হলো? চুপ কেন দাদা, আমার দণ্ড কোথায়? ভেঙে গেছে। সত্যি করে বলো দাদা, ভেঙে গেছে না তুমি ভেঙে দিয়েছো? নিত্যানন্দ মৃদু হেসে বলে, বলাই ছিল বলাই ছিল বলাই ছিল বলাই ছিল, আগে থেকে যা বলাই ছিল, আগে থেকে যা বলাই ছিল, তুই করার আগেই করে দিলাম, আগে থেকে যা বলাই ছিল, করার আগে করে দিলাই, আগে থেকে যা বলা ছিল। যখন কথা হয়েছিল তখন পাশে কে ছিল? লক্ষণ। সব শুনেছিল, কাজ সারার আগেই সেরে দিয়েছে। এইবার মহাপ্রভু কুমণ্ডুলের জল ফেলতে শুরু করলেন। 18 নালায়তে জল ঢালিল চৈতন্য, 18 নালাতে জল ঢালিলেন চৈতন্য, 18 পুত্র উদ্ধার হইল, রাজা ইন্দ্রদ্যুম্ন ধন্য। 18 পুত্র উদ্ধার হইল, রাজা ইন্দ্রদ্যুম্ন ধন্য। ছুটতে ছুটতে এলে জগন্নাথ মন্দিরে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে মহাপ্রভুর ইচ্ছা জগন্নাথকে একবার জড়িয়ে ধরবো। যেই ধরতে গেল, পুরীর পান্ডারা ধাক্কা মারলো একদম বাইরে, একদম বাইরে এসে ছিটকে পড়লো, মাটিতে নয়। সেই সময় জগন্নাথের সেবক পুজো করতে যাচ্ছিল কে? বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। তার কোলে এসে মহাপ্রভু পড়ল, আর যেই মহাপ্রভু পড়ল, মহাপ্রভুর শ্রীমূর্তিটা দেখেই স্তম্ভিত হয়ে গেল। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাভো বরণং দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায়। সর্বভৌম ভট্টাচার্যের গিয়ে কিছুদিন রইলেন। রায় রামানন্দ সংবাদ, গদাবরী গঙ্গার তীর, বহু লীলা প্রকাশ। কোথায়? কাশী মিশ্রের বাগান বাড়ি। কে দেবে জায়গা? একটা গোপন জায়গার খুব প্রয়োজন। স্বরূপ রামানন্দ, একটা গোপন জায়গার খুব প্রয়োজন। জাগিয়া রজনী পোহায়, জাগিয়া রজনী পোহায়, পোহায় জাগিয়া রজনী প্রভা জাগিয়া
রজনী প্রভা গম্ভীরা ভিতরে শ্যামরা গোরার জাগিয়া রজনী প্রভা। আসতে আপনারা গেছেন, আসতে গেছেন ওই জায়গাটায়? বাহ, গম্ভীরা দাঁড়াও দাঁড়াও। গম্ভীরার গোপন রহস্য কিছু জানেন? একমাত্র এই ট্রাস্টির সঙ্গে যারা যুক্ত তারা জানতে পারবে। এখনো অনেকেই জানে না যে গম্ভীরার ভেতর থেকে আর জগন্নাথের গর্ভগৃহ রাস্তা আছে মাটির নিচে দিয়ে এখনো। তবে এখন জগন্নাথের গর্ভগৃহের দিকটা প্রায় খানিকটা বালি পড়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু গম্ভীরার ভেতর থেকে আপনি 2-2.5 কিলোমিটার নিচে দিয়ে যেতে পারবেন। ঢুকতে তো দেবেই না ওখানে, কারণ ওখানের যিনি এখন সেবক আমার অত্যন্ত প্রিয়জন, তা সেই আমাকে একদিন ভিডিও কলে দেখাচ্ছিল। খুব দুর্লভ, আপনি ঘরে আগে লক করুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অন্ধকার, বাপরে বাপ, একবারে কুচ্ছুটিকা অন্ধকার। মহাপ্রভু ওই প্রত্যেক দিন, একদিন দুদিন নয়, 12 বছর আটকানো ঘরের মধ্যে শুধু একটাই লক্ষ্য, ওই ভূগর্ভ পথ দিয়ে জগন্নাথকে দেখতে আসতো, আবার ফিরে যেত। স্বরূপ রামা নন্দ সনে কৃষ্ণ কথা আলাপনে, স্বরূপ রাম নন্দ সনে হরি 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 কৃষ্ণ কথা আলাপনে, শ্রাবণের ধারা বহি জাগিয়া রজনী প্রভা জাগিয়া 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 রজনী প্রভা। কৃষ্ণ কথা আলাপন করে রাত্রি দিনে। স্বরূপ স্বরূপ একটু বলে নি নাকি গম্ভীরা, একটু বলি। স্বরূপ জিজ্ঞেস করছে, স্বরূপ দামোদর কি জিজ্ঞেস করছে? স্বরূপ কহে গোটা কেন আজ এমন হইলে। আসতে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর কি করছে জানেন? গম্ভীরার দেয়ালে মুখটা ঘষছে। প্লাস্টার বিহীন দেয়াল, প্লাস্টার করা নেই। তখনকার দিনে চুনসুরকির দেওয়াল, চুনসুরকি বোঝেন তো? ওই দেওয়াল, তার মধ্যে মহাপ্রভু মুখটা ঘষছে, আর গোটা ছিঁড়ে গিয়ে রক্ত গোটা বুক দিয়ে গড়িয়ে পড়ছে। স্বরূপ কহে গোড়া কেন এমন হইলে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, আমি কি ইচ্ছা করে হয়েছি নাকি? রায় রামানন্দ মোর এ দশা করিলে। ওমা, ও তোমার কি করলো? তুমি জানো না ও যে আমার ললিতা, ও যে আমার ললিতা, ওই শুধালো সেই রাধার কথা, ও যে আমার ললিতা, ওই শুধালো আমার রাধার কথা, ওই জাগিল হৃদয়ে ব্যথা, ওই শুধালো রাধার কথা, জাগিল হৃদয়ে ব্যথা, ওই শুধালো আমার রাধার কথা, ও যে আমার ললিতা, ও যে আমার ললিতা। শ্রীকৃষ্ণের চিত্তপটে আনি দেখাইলা, শ্রীকৃষ্ণের চিত্তপট আনি দেখাইলা, সেই হতে
মোর হৃদয় এমন হইলা, এই হতে মোর হৃদয় এমন হইলা, ও সেই হতে মোর হৃদয় এমন হইলা, সেই হতে মোর হৃদয় এমন হইলা। কাঁদিতে কাঁদিতে প্রভু ছুটিয়া চলিলা, কাঁদিতে কাঁদিতে প্রভু ছুটিয়া চলিলা। জয় জগন্নাথ বলি গোড়া ধাইয়া চলিলা, জগন্নাথ বলি গোরা ধাইয়া চলিলা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কাঁদিতে কাঁদিতে প্রভু প্রবেশ করিলা, মন্দিরের দ্বারে গে অবরুদ্ধ হইলা, মন্দিরের দ্বারে বে অবরুদ্ধ কইলা। জগন্নাথে ধরি প্রভু করে আলিঙ্গ, জগন্নাথ ধরি প্রভু করে আলিঙ্গ, জগন্নাথের দেহের মাঝে হইল সিঞ্চার, জগন্নাথের দেহের মাঝে হইল সিঙ্গার। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। ভক্ত সনে ভগবানের মিলন মাধুরী, ভক্ত সনে ভগবানের মিলন মাধুরী। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ বিহার প্রাণারাম নদিয়া বিহারী, কৃষ্ণ বিহার বানারাম নদিয়া বিহারী। ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা, ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা। ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। মধু মিলন হলো এই জগন্নাথ পুরী, মধু মিলন হলো এই জগন্নাথ পুরী। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। ত্রিভুবন করে যার চরণ বন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধা, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধা। নদিয়া নগরে দণ্ড কুমণ্ডুল পদ, নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল পদ। কেহ বলে তেতা যুগে রাবণ বধিলা, কেহ বলে তেতা যুগে রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, প্রকাশ করিলা। শিরাধার ভাবে এবে গোড়ায় অবতার, নিরাধার ভাবে রে গোড়ায় অবতার। হরিনাম সংকীর্তন করিলা প্রচার, হরিনাম সংকীর্তন করিলা প্রচার। বাসুদেব ঘোষ কহে জোড় করিহা, বাসুদেব ঘোষ করি জোড় করিহা, ঘোষ কহে জোড় করিহা, বাসুদেব ঘোষ কহে জোড় করিহা। সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, জয় কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, জয় গৌর সেই জগন্নাথ, জয় কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। চলুন আমরা সবাই যেহেতু যুগল মন্ত্রে উপাসনা করি, যুগল গীতিকে শেষ করি। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বাবে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বাবে রাই দাঁড়ালো। ভ্রমর বলে আয় ভ্রমরি, ভ্রমর বলে আয় ভ্রমরি, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে। গুন গুন করে গান গাইব, গুন করে গান গাইব, গুন করে গান গাইব, গুন করে গান গাইব। যুগল মিলন হইল, এক লাখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, এক রাত সখী শ্যামের বাবে রাই দাঁড়াইল।
আয় কোকিলা কোকিল বলে আয় কোকিলা কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে 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 পঞ্চম স্বরে গান করিব পঞ্চম স্বরে গান করিব স্বরে গান করিব পঞ্চম স্বরে গান করিব মধুর মিলনে যুগল মিলন হইল ডাক ডাক সখী গ্রামের বামে দাই দাঁড়ালো যুগল মিলন হইল এক এক সুবিধার বামে রায় দাঁড়াইল বলে আয় ভমরি ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে 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 পঞ্চম স্বরে গান গাইব গলা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সবাই তাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো অষ্ট সখী নৃত্য করে দুবাহু তুলিয়া অষ্টভূতি নৃত্য করে দুবাহু তুলিয়া উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিলা গলা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী শ্যামের বামে নবীন কিশোরী পশু পাখি উল মতো দুহর পোহেরি পশু পাখি উল মতো দুহরূপ ধরে ডালে বসে দুহরূপ দেখে সুখ সারি ডালে বসে দুহরূপ দেখে সুখ সারি আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী গোবিন্দ দাস কহে যাই বলিহারি গোবিন্দ দাস কহে যাই বলিহারি জলবনে হারি কনে স্থির বিজুরি জলধনি হারি করে স্থির বীজ